Sweet learners and dear viewers, hope you are fine. You are most welcome to our English class. Today we are going to learn some special phrases for special expression. So, look at the board and see phrases for special expression. These are some special phrases used for particular purposes. Now we'll talk about these one after another. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, here is a phrase used to. We are much familiar with it. How to use it? দেখো, used to এই ফ্রেজটা আমরা কখন ইউজ করি তোমরা জানো? এটা আমরা ইউজ করি for our to express our past habits. মানে আমাদের অতীতের কোনো অভ্যেস বোঝানোর জন্য আমরা এই টার্মসটা ইউজ করি। যেমন আমরা যদি বলতে চাই আমি নদীতে সাঁতার কাটতাম, আমি সাইকেল চালাতাম, আমি ঘুড়ি উড়াতাম, আমি নদীতে মাছ ধরতাম, এই যে আগের যেটা করতাম এখন করি না, সেই সব জিনিসগুলি আমরা এক্সপ্রেস করার জন্য ইউজ টু ব্যবহার করি। যেমন ফর এক্সাম্পল, I used to sing sweet songs. She used to speak English. They used to play football. You used to swim in the river. Very nice expression and very important thing to learn. আমরা এই যে সেন্টেন্সগুলো লিখলাম দেখো, ইউজ টু, প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করতেছি, যেই সাবজেক্ট যার কথা বলতে চাচ্ছি সেই সাবজেক্টটা ইউজ করতেছি, তারপর ইউজ টু ব্যবহার করতেছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, ইউজ টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হচ্ছে এই যে টু সিং, টু স্পিক, টু প্লে, টু সুইম। তাহলে এটা আমরা কি জন্য ব্যবহার করতেছি? আমাদের অতীতকালের কোনো অভ্যেস, আমরা অতীতকালে কোনো কিছু করতাম সেটা বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করি। আই ইউজ টু সিং সুইট সংস, আমি মিষ্টি মিষ্টি গান গাইতাম। আই ইউজ টু স্পিক শি ইউজ টু স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতো। দে ইউজ টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতো। হ্যাঁ, ইউজ টু যে সেন্টেন্সে আমরা ব্যবহার করব সেটা দিয়ে অতীতকালের অভ্যেস প্রকাশ করবে। ইউজ টু অতীতকালের অভ্যেস প্রকাশ করে, দ্যাটস দ্য পয়েন্ট। ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার, মানে তুমি নদীতে সাঁতার কাটতে, মানে এটা তোমার অতীতের অভ্যেস ছিল, বাট নাও ইউ আর নো মোর সুইমিং অর নো মোর সুইম। বুঝা গেছে? ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ফাইন।
এবারে আসো আমরা নাম্বার 2 যেটা লিখেছিলাম 2 নাম্বার আমাদের ফ্রেজ, এখানে একটু বাড়িয়ে দিচ্ছি বি। বি মানে তোমরা জানো, বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে বি ইউজ টু, নাও উইল এক্সপ্লেইন দ্য ইউসেস অফ বি ইউজ টু। আমরা আগে যে ইউজ টু ব্যবহার করছি তার আগে কোনো বিভার ছিল না, বাট নাও এখানে বিভার হবে, বুঝতে পারছো? তাহলে বি ইউজ টু এটা কিভাবে ইউজ হয় দেখো, কিছু এক্সাম্পল সেন্টেন্স নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আই অ্যাম ইউজ টু স্পিকিং ইংলিশ। She is used to singing songs. They are used to taking tea. ঠিক আছে, তিনটা এক্সাম্পলই আমরা খেয়াল করি, গ্রামাটিক্যালি স্ট্রাকচারালি খেয়াল করি, এবং এটার ইউসেজ যে পার্থক্য, মানে দুটোর মধ্যে ইউজ টু, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইউজ টু অ্যান্ড বি ইউজ টু, এই দুটোর পার্থক্য আমরা এখন জানবো। আমি তোমাদেরকে বলেছি ইউজ টু আমরা কী জন্য ব্যবহার করতাম, অতীতকালে আমাদের কোনো অভ্যেস প্রকাশ করার জন্য, বাট বি ইউজ টু ইজ ইউজ টু এক্সপ্রেস সাম হ্যাবিট অফ প্রেজেন্ট টাইম, কারেন্ট টাইম। বুঝতে পারছো? বলতে চাচ্ছি যে বি ইউজ টু ব্যবহার হয় শুধু অতীতকালের অভ্যেসের জন্য, আর বি ইউজ টু ব্যবহার হয় বর্তমান কালের অভ্যেসের জন্য। খেয়াল করো তাহলে অর্থের দিকে দেখি। আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ মানে আমি ইংরেজি বলার আমার অভ্যেস আছে যেটা বর্তমানে আছে। শি ইজ ইউজ টু সিঙ্গিং সংস, তার গান গাওয়ার অভ্যেস আছে। দে আর ইউজ টু টেকিং টি, তাদের চা খাওয়ার অভ্যেস আছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষণীয়, খেয়াল করো, ইউজ টু এর পরে আমরা শুধু বেস ফর্ম ব্যবহার করেছিলাম, এবারে যখন বি ইউজ টু হবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বি ইউজ টু হলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো প্রত্যেকটা, এই যে বি ইউজ টুর পরে আইএনজি, am used to speaking, is used to singing, are used to taking। তাহলে বি ইউজ টু ব্যবহার হলে কি হবে, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে ইউজ টু এবং বি ইউজ টুর পার্থক্য আমরা বুঝতে পেরেছি। ইউজ টু দিয়ে আমরা অতীতের অভ্যেস প্রকাশ করি, আর বি ইউজ টু দিয়ে আমরা বর্তমানের অভ্যেস প্রকাশ করি। ক্লিয়ার? দেন দ্যাটস অল ফর দিস টু। দেন উই আর গোয়িং টু এক্সপ্লেইন নাম্বার 3। নাম্বার 3 তে কি ছিল? ক্যান ইউ হেল্প মি? হোয়াট? Be supposed to. Okay, fine. Thank you. Number 3, be supposed. Be supposed to. This is also a nice expression for making good English sentences. Be supposed to. দেখো আমরা অনেক সময় বলে থাকি, যে সময়টা, যেমন ধরো সন্ধ্যার সময় একজন ছাত্রের পড়ার টেবিলে থাকার কথা, যেহেতু সে ছাত্র। তারপরে একজন রুগীর, যেমন ধরো হসপিটালে থাকার কথা, যেহেতু সে রুগী। তারপরে ধরো দুপুরবেলা, যেমন একটা সময়ে আমাদের সবার খাওয়ার কথা, মানে খেয়ে থাকার কথা। তো এই ধরনের কিছু কমন, মানে স্বাভাবিক যে বিষয়গুলি হয়, আমরা ওটা প্রকাশ করার জন্য ইংলিশে এই বিশেষ এক্সপ্রেশনটি ব্যবহার করি বা ফ্রেজটি ব্যবহার করি। দিস ইজ স্পেশাল ফ্রেজ ফর স্পেশাল এক্সপ্রেশন। যেমন দেখো, ফর এক্সাম্পল, আই এম টেকিং সাম এক্সাম্পল সেন্টেন্স। You are supposed to be at home. The patient
the patient is supposed to be hospitalized. Number 3, I was supposed to study the text. দেখো এই জিনিসগুলি দিয়ে আমরা কিভাবে কি এক্সপ্রেস করতেছি। বি মানে আগেই বলেছি, বি মানে বিভার। এই যে বিভার দেখো, এই বি এর জন্য বিভার। বি সাপোজ টু বি অ্যাট হোম, ইজ সাপোজ টু বি হসপিটালাইজড, ওয়াজ সাপোজ টু স্টাডি দ্য টেক্সট। এরগুলির মানে হচ্ছে ইউ আর সাপোজ টু বি অ্যাট হোম, মানে ধরে নেওয়া হচ্ছে, মনে করা হয় সাধারণত তুমি বাড়িতে থাকার কথা। তোমার এর অর্থ হচ্ছে তুমি বাড়িতে থাকার কথা। দ্য পেশেন্ট ইজ সাপোজ টু বি হসপিটালাইজ, মানে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর কথা। আই ওয়াজ সাপোজ টু স্টাডি দ্য টেক্সট, মানে আমি এই টেক্সটটা পড়ে ফেলার কথা ছিল, যেহেতু এটা ওয়াজ বিভার যখন প্রেজেন্ট হবে তখন প্রেজেন্ট বুঝাবে, যখন ফার্স্ট টেন্সের বিভার হবে তখন ফার্স্ট টেন্স বুঝাবে। মানে আমার এই টেক্সট মানে যে কোনো রিটেন জিনিসকে টেক্সট বলে, তোমরা এটা জিনিস মনে রাখবা। টেক্সট বলতে শুধু যে একটা বই তা কিন্তু নয়। টেক্সট মানে এনিথিং রিটেন ইন রিটেন ফর্ম। তাহলে ওই টেক্সটটা আমার পড়ে ফেলার কথা ছিল। যেমন ধরো তুমি ক্লাস 7-এ পড়ো এখন, তাহলে 6-এর ওই যে টেক্সটটা তোমাকে ইউ ওয়াজ সাপোজ টু স্টাডি দ্য টেক্সট, তোমার 6-এর টেক্সটটা পড়ে ফেলার কথা ছিল। ঠিক আছে? দেন দ্যাটস অল ফর দিস এক্সপ্রেশন। নাও কাম টু নাম্বার 4। নাম্বার 4-এ কি আছে? Happen to. Yes. Number 4, happen to. This is also a nice expression for nice purpose. Happen to মানে হলো সাপোজ টুর আসলে বিপরীত বলা যায়। সাপোজ টু মানে হওয়ার কথা ছিল স্বাভাবিক যেটা, আর হ্যাপেন টু হচ্ছে কোনো কিছু ঘটনাচক্রে হওয়া, মানে এটা আর কথা ছিল না, কোনো প্ল্যান ছিল না, বাট হয়ে গেছে। ফর এক্সাম্পল, আই এম টেকিং এন এক্সাম্পল, যেমন আই হ্যাপেন্ড টু মিট হার, she happened to go there. We happen to speak the truth. খেয়াল করো, আই হ্যাপেন টু মিট হার, এই এক্সপ্রেশনটা দিয়ে বোঝাচ্ছি আমরা যে তার সাথে আমার দেখা করতে হয়েছিল বা তার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। মানে দেখা করার আসলে আমার কোনো প্ল্যান ছিল না, মানে ঘটনাচক্রে সামহাউ ইট হ্যাপেন্ড। বুঝতে পারছো? তাহলে আই হ্যাপেন টু মিট হার মানে তার সাথে আমার ঘটনাচক্রে দেখা হয়েছিল। শি হ্যাপেন টু, এখানে কিন্তু ফার্স্ট টেন্স ইউজ করছি, মানে হয়েছিল। তাহলে শি হ্যাপেন টু গো দেয়ার মানে তার সেখানে যেতে হয়েছিল ঘটনাচক্রে। বুঝতে পারছো? ঘটনাচক্রে তার সেখানে যেতে হয়েছিল। উই হ্যাপেন টু স্পিক দ্য ট্রুথ, আমাদের উই হ্যাপেন টু এটা প্রেজেন্ট টেন্স, আমাদের
ঘটনাচক্রে সত্য কথা বলতে হয়, বুঝতে পারছো? অথবা উই হ্যাপেন টু স্পিক এ লাই, এটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে মনে হয় আরেক ভালো হয়। হ্যাপেন টু স্পিক এ লাই, খেয়াল করো, উই হ্যাপেন টু ঘটনাচক্রে আমাদেরকে মিথ্যে বলতে হয়, তাই না? উই হ্যাপেন টু স্পিক এ লাই, আমাদের ঘটনাচক্রে মিথ্যা বলতে হয়। আমরা কিন্তু মিথ্যা বলতে চাই না, কিন্তু অনেক সময় বলতে হয়, মানে ঘটনাচক্রে। তাহলে হ্যাপেন টুর ইউজটা তোমরা ক্লিয়ার? মানে হ্যাপেন টু দিয়ে কি বোঝাচ্ছে? মানে সামহাউ সামথিং হ্যাপেন। ওকে, then that's all for this expression. Then number 5. Number 5 এ কি আছে? Look like. Fine. Another expression, look like. দেখো এই এক্সপ্রেশনটা খেয়াল করো ভালো করে। লুক লাইক মানে দেখতে মনে হয়, বুঝতে পারছো? দেখতে মনে হয়। Here it is not working well. Okay. দেখতে লুক লাইক মানে হলো দেখতে মনে হয়, দেখতে মনে হয়। আসলে কিন্তু তা না, মানে দেখতে মনে হয় আর কি। তাহলে আমরা এক্সাম্পল সেন্টেন্স নিই, তাহলে এটা আরো পরিষ্কার হয়ে যাবে। দিয়া looks like a boy. The man looked like a major. The hen looks like a cock. Okay. C-O-C-K, sorry. একই রকম হয়ে গেছে না? তাহলে চেঞ্জ ইট। দা একটা এক্সাম্পল দাও, মানে দেখতে মনে হয়। দা ম্যান looks like a thief. ওকে, খেয়াল করো, দিয়া লুকস লাইক এ বয়। দিয়া কিন্তু একটা কি মেয়ে, মেয়ের নাম না দিয়া, বাট শি লুকস লাইক এ বয়, কিন্তু তাকে দেখতে ছেলেদের মতো লাগে। আসলে কিন্তু সে ছেলে নয়, দেখতে লাগে। হ্যাঁ, এই দেখতে লাগে বিষয়টা লুকস লাইক দিয়ে এটাই বোঝানো হয়। দ্য ম্যান লুকড লাইক এ মেজর, লোকটিকে, এটা ফার্স্ট টেন্স হয়েছে, মানে লোকটিকে দেখতে মেজরের মতো মনে হয়েছিল। আসলে সে কিন্তু মেজর ছিল না, বুঝতে পারছো? দ্য ম্যান লুকড লাইক এ মেজর। দ্য ম্যান লুকস লাইক এ থিফ, লোকটাকে দেখতে চোরের মতো মনে হয়, বাট হি ইজ নট এ থিফ, হি ইজ নট এ চোর। ইয়েস, বুঝতে পারছো? তাহলে লুকস লাইকের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? এক্সপ্রেশনটা এক্সপ্রেস করতে পারবে তো? ট্রাই টু এক্সপ্রেস ইন ইউর সেন্টেন্সেস, ইট উইল এনরিচ ইউ। ওকে, I know. দেন নাম্বার 6. Number 5. 5 or 6? This is 6. Okay, fine.
নাম্বার 6 ফিল লাইক। ফিল লাইক দিয়ে কি বুঝে আমরা একটু বুঝে নিই। দেখো ফিল লাইক মানে ইচ্ছে করা, সহজ কথা আমরা বাংলায় বলতে পারি ইচ্ছে করা। আমাদের অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে, যেমন ডানা মেলে আকাশে উঠতে ইচ্ছে করে, কখনো কখনো নাচতে ইচ্ছে করে, কখনো কখনো বাঁচতে ইচ্ছে করে, আবার কখনো কখনো মরে যেতেও ইচ্ছে করে, কাউকে আসার মতো ইচ্ছে করে। ওকে, তাহলে দেখো এখন এই যে ইচ্ছে করে এই এক্সপ্রেশনটা, দিস পার্টিকুলার এক্সপ্রেশন হাউ টু ইউজ নাও উইল সি ইন সেন্টেন্স। I feel like going outside. Okay, out. She felt like taking no, she felt like singing songs. Number 3, we feel like dancing. খেয়াল করো, ভেরি ফাইন। তাহলে দেখো আই ফিল লাইক গোয়িং আউট মানে আমি আমার বাইরে যেতে ইচ্ছে করছে। Yes. শি ফেল্ট লাইক সিঙ্গিং সংস মানে তার গান গাইতে ইচ্ছে করেছিল। উই ফিল লাইক ডান্সিং আমাদের নাচতে ইচ্ছে করছে। তাহলে এই যে এক্সপ্রেশনগুলি তোমাদেরকে আমি দেখালাম, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ টু get good expression, to deliver good expression, to express yourself clearly. So you will practice at home and you will practice these in your day-to-day life. That will help you a lot. Then that's all. Thank you all. Allah Hafiz.